সবুজ মেরুন সমর্থকরা কেউ তাকে আদর করে ডাকেন উড়ন্ত বাজ পাখি, কেউ বলেন আবার ফ্লাইং কাইট। তিনি গোলের নিচে থাকলে মোহনবাগান সুপার জায়ান্ট বাড়তি আত্মবিশ্বাস পায়। টাই ব্রেকারে কিক মারতে যাওয়ার আগে পায় বাড়তি উদ্যম। দিমি পেত্রাতস থেকে জেসন কামিক, সুভাশিস বসু থেকে লিস্টন কোলাসো সকলেই একযোগে স্বীকার করেন 3 কাঠির তলায় বিশাল গাইড থাকা মানে নিশ্চিত জয়ের জন্য ঝাঁপানো যায়। সবুজ মেরুনের দস্তানা পরে ইতিমধ্যেই বিশাল জিতেছেন 2টো গোল্ডেন গ্লাভস আইএসএল এবং ডুরান্ড কাপে। সেই বিশাল কাইট মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দীর্ঘ চুক্তিতে আবদ্ধ হওয়ার পর আবেগপ্রবণ হয়ে বলে দিলেন আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে এতটাই দামি যে বহু ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। সেজন্যই এরকম লম্বা চুক্তি। ক্লাবের প্রতি দায়বদ্ধতা, জার্সির প্রতি আবেগ এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য দেশের অন্যতম সেরা গোলকিপার সঙ্গে আরও 4 বছর চুক্তি করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। হিমাচল প্রদেশের রোহুরু জেলা থেকে উঠে আসা বিশাল একসময় উইকেট কিপার এবং গোলকিপার দুটোই খেলতেন স্পোর্টস স্কুলে, পরে বেছে নেন অবশ্য গোলকিপিংই। দেশের অন্যতম সেরা গোলকিপার বলছিলেন, উইকেট কিপার হিসেবে পাড়া এবং স্কুলে খেলাটা আমার এখন কাজে লাগছে। ছোট বলে সফল হলে বড় বলে সাফল্য পাওয়াটা সহজ হয়। বিশাল এই সবথেকে বড় গুণ তার শেখার আগ্রহ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং মানেন কোচের কথাও। গত 1.5 বছরে একদিনও অনুশীলনে কামাই দেননি। কোচের দেওয়া হাজিরা সময়ের আগেই চলে আসেন ড্রেসিং রুমে। কঠোর অনুশীলনে কখনো ক্লান্ত হন না। মাথায় বড় আঘাত পেয়েও দলের প্রয়োজনে মাঠ ছাড়েননি বিশাল। বলেছিলেন, গোলকিপার জীবনটা অদ্ভুত। একটা ভুল বা সাফল্যই কেরিয়ারের শেষ এবং উত্থান হতে পারে। 90 মিনিট তাদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ থাকে না। সব সময় নিজেকে তৈরি রাখতে হয়, সতর্ক থাকতে হয়। সেটাই মাথায় রাখি, সেভাবেই নিজেকে তৈরি করি। পরিশ্রমের কোনো বিকল্প তার কাছে নেই। আর মনে করেন, স্ট্রাইকারের যেমন কাজ গোল করা, তেমনি গোলকিপারের কাজ গোল বাঁচানো। আদ্যন্ত টিমম্যান বিশাল মনে করেন, দল জেতা বা হারা সবটাই নির্ভর করে টিম গেমের ওপর। দল ঈশ্বর, গোলকিপার তার একটা অংশ মাত্র। একের পর এক টাই ব্রেকার বাঁচানোর পরও তার মনে হয়েছে এখনও অনেক কিছু শেখা বাকি। বলে দেন, এখনও আমার অনেক জায়গায় খুঁত আছে, সেগুলো প্রতিদিন অনুশীলন করে আরও সঠিক করার চেষ্টা করছি। বিশ্ব পর্যায়ে তার প্রিয় গোলকিপার ম্যানচেস্টার সিটির বর্তমান গোলকিপার ব্রাজিলিয়ান এডারসন, আর ভারতে তার আইডল সুব্রত পাল। বিশাল বলছিলেন, এবারও আইএসএল এবং সুপার কাপ জেতার মতো দল হয়েছে আমাদের। গতবারের চেয়ে এবার শক্তিশালী আমরা। ACL 2-তে খেলতে হবে এশিয়ার সেরা ক্লাবের সঙ্গে। সেখানে গোল অক্ষত রাখাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।